হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। তো এটা আমার ইউটিউবের ফার্স্ট ভয়েস রেকর্ড করা ভিডিও। এর আগে যতগুলি ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেক সাপোর্ট করেছেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আশা রাখছি নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করব সেখানেও আপনারা অনেক ভালোবাসা দেবেন এবং অনেক সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন, আজকের আর বেশি কথা বলাবো না, মেন টপিকে চলে যাই। তো আজকের আমরা দেখব যে কিভাবে ফটোশপে হলুদ দাঁতকে সাদা দাঁত করতে হয়। এক কথায় বলতে গেলে হাউ টু হোয়াইটেন টিথ ইন ফটোশপ। তো আমি একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ইমেজটা সিলেক্ট করলাম। ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা টুলে থাকলাম। এটা ফার্স্ট অফ অল আমরা একটা কপি করে নিই। কপিটা করছি কারণ আমি আফটার অ্যান্ড বিফোর করে দেখাতে পারবো আপনাদের। তো চলুন, ফার্স্ট অফ অল আমরা কী করবো, প্রথমত আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করব, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করব। এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখান থেকে এই হিউ অ্যান্ড স্যাচুরেশন একটা লেয়ার নেব। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার তো আমরা এখান থেকে যেই মাস্টার বলে যে লেখাটা আছে, এখান থেকে আমরা সিলেক্ট করবো ইয়েলোটা। এখানে মাস্টার আছে, রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, সায়ান আছে, অনেক রকম আছে। তো এখানে আমি ইয়েলোটা সিলেক্ট করবো, যেহেতু আমি ইয়েলোটা রিমুভ করতে চাই। তো ইয়েলোটা সিলেক্ট করলাম। করার পরে আমরা স্যাচুরেশন হিউতে কোনো টাচ করব না এবং স্যাচুরেশনটা আমরা কমিয়ে দেবো। খুব বেশি কমাবো না, তাহলে ন্যাচারাল লুকটা নষ্ট হয়ে যাবে। একটা কালো একটা সেট চলে আসছে। তো একটু কমিয়ে দেবো মোটামুটি, আর এটা একটু বৃদ্ধি করে দেবো। এটাও খুব বেশি বৃদ্ধি করা যাবে না, তখন ন্যাচারাল যে লুকটা থাকে ওটা চলে যাবে। তো সামান্য করে একটু বৃদ্ধি করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আগে জিনিসটা, যদি আমি লেয়ারটাকে অফ করি, আগে জিনিসটা এমন ছিল, এখন এটা এসছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা যে দাঁতের সাথে সাথে পুরো মুখটাই সাদা হয়ে গেছে। তো আমরা তো চাই শুধুমাত্র দাঁতটুকু সাদা করতে। তো এই যে মার্কস আছে, এটাকে মার্কস বলা হয়। এই যে মার্কস আছে, মার্কসে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করবো, করলে এটা ইনভার্স মানে ঘুরে যাবে, কিংবা এখান থেকে কন্ট্রোল আই করলেও হবে, কিংবা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট যাব। অ্যাডজাস্টমেন্টের থেকে এখানে যে ইনভার্ট আছে, এই ইনভার্টে এখানে এই দেখা যাচ্ছে কন্ট্রোল আই দিলেও হবে। ইনভার্ট এখান থেকে মানে ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট মেনু থেকে ইনভার্টে এসে ক্লিক করলে হয়ে যাবে। তো এবারে আমরা সিলেক্ট করব, এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করে এখান থেকে একটা ব্রাশ নেব। সফট ব্রাশ নিয়ে এখান থেকে এটা শেয়ার করে মনে রাখতে হবে। এখানে একটু খেয়াল করবেন, এটা একটু শেয়ার করে মনে রাখতে হবে ফোরগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড হোয়াইট এবং ব্ল্যাক যেন থাকে, অন্য কোনো কালার থাকলে হবে না, হয় হোয়াইট আর ব্ল্যাক থাকতে হবে। তো হোয়াইটটা মূলত কী কাজ করে, হোয়াইটটা মূলত ব্রাশের কাজ করে এবং ব্ল্যাকটা রিমুভের কাজ করে। মানে ওটা হোয়াইটটা যদি ফোরগ্রাউন্ডটা থাকে তাহলে এই ব্রাশটা অ্যাপ্লাই হবে, অ্যান্ড যদি ব্যাকটা যদি ফোরগ্রাউন্ডে থাকে তাহলে এটা রিমুভ হবে। তো আমি একটু দেখাই, না দেখালে বুঝতে পারবেন না। তো হোয়াইটটা আমি ওপরে রেখে আমি এখন ব্রাশ করছি, মানে যে হোয়াইট আমরা যেটা আগে যে লেয়ারটা ক্রিয়েট করেছি এটা ব্রাশ করছি। তো এই আবার যদি আমি ব্ল্যাকটা উপরে দিয়ে করি, যেটা ব্রাশ করেছিলাম সেটা মুছে যাচ্ছে, এইরকমটাই জিনিসটা। সো আমরা হোয়াইটটা আমরা চাই সাদা করতে, আমরা হোয়াইটটা উপরে রাখছি। হোয়াইটটা উপরে রেখে আমরা পুরো দাঁতটুকু, মানে আমরা যতটুকু সাদা করতে চাই আর কি, পুরো দাঁতটুকু আমাদের চাই শুধু সাদা করতে, দাঁতটুকু। তো আমরা পুরো দাঁতটুকু সাদা করে নিচ্ছি। সো আমাদের হয়ে গেছে পুরো দাঁতটা সাদা। আমরা এখানে দেখতে পাচ্ছি পুরো দাঁতটুকু সাদা হয়েছে, কিন্তু এই যেখানে একটা দাঁত আছে, এটা একটু ব্ল্যাক মতন হয়ে আছে, মানে এর সঙ্গে সব দাঁতের সঙ্গে ম্যাচ খাচ্ছে না। তো আমরা এখানে কি করব, এখান থেকে যদি আমরা একটু বাড়াই, যতই বাড়াই না কেন তবু হলেও মানে এটা এই দাঁতটাই হচ্ছে না। সো আমরা কি করতে পারি, এখানে একটা ট্রিক্স ফলো করতে পারি, যেটা এখানে এই লেয়ারটাকে একটা কপি করে নেব। লেয়ারটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এই মার্কসে থাকবে
এখান থেকে আমি ল্যাসো টুলটা সিলেক্ট করছি। ল্যাসো টুলটা সিলেক্ট করে শুধু এই যে দাঁতটা আমরা রাখতে চাই, মানে যে দাঁতটা আমরা হোয়াইট করতে চাই সেই দাঁতটা করব, কারণ এটা শুধুমাত্র ওটার জন্য নিচ্ছি, না হলে পুরো দাঁতগুলোর ওপর অ্যাপ্লাই হয়ে যাচ্ছে কালারটা। তো এরকমভাবে সিলেক্ট করে শুধু দাঁতটাই থাকবে, তারপর বাড়তি অংশগুলো যতটুকু আমরা নিয়েছিলাম এটা করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে শুধুমাত্র অতটুকু ওই দাঁতটার উপরে অ্যাপ্লাই হবে। তো কন্ট্রোল দিয়ে আমরা ডিসিলেক্ট করে নিচ্ছি। ডিসিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে যদি দেখি শুধুমাত্র এই দাঁতটুকুই আছে, মানে এটা হচ্ছে এই দাঁতটা আর এটা হচ্ছে পুরো দাঁতটার জন্য। তো এবারে এই লেয়ারটার একটু বৃদ্ধি করে দেবো, এটা একটু কমিয়ে দিই, স্যাচুরেশন কমিয়ে দিয়ে এটা একটু বৃদ্ধি করে দেবো, ওর সঙ্গে ম্যাচিং করে দিলাম। সো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ দাঁতটা এর সঙ্গে ম্যাচ হয়ে গেছে। আশা করি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা রাখছি। ধন্যবাদ।